নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাজ্য জুড়ে এখন একটাই চর্চা, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে বিধানসভায়। সামনেই আবার লোকসভা ভোট, তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে এখন অনেক প্রশ্ন। এবারের বাজেটে বড় চমক হিসেবে ঠিক কি থাকতে পারে? সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী, কার কপালে কি জুটবে? চলুন সবটা একদম সহজ করে জেনে নিই। প্রথমেই আসা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। রাজনৈতিক মহলের ধারণা, ভোটের আগে এই প্রকল্পে বরাদ্দ বা টাকার পরিমাণ আরও বাড়তে পারে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার এখন রাজ্যের মা বোনেদের কাছে অত্যন্ত জনপ্রিয়। রাজ্য সরকার এই প্রকল্পে আরও বেশি মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে চাইছে। এরপর আসা যাক সরকারি কর্মচারীদের কথায়। রাজ্যের কয়েক লাখ সরকারি কর্মচারী অনেক দিন ধরেই ডিএ বা মহার্ঘ ভাতার দাবি জানাচ্ছেন। সূত্রের খবর, এবারের বাজেটে ডিএ নিয়ে কোনো বড় ঘোষণা থাকতে পারে। ভোটের আগে সরকারি কর্মচারীদের মন জয় করতে কি মুখ্যমন্ত্রী ডিএর হার আরও কিছুটা বাড়িয়ে দেবেন? সেদিকেই কিন্তু সবার নজর। শুধু তাই নয়, মনে করা হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ এবং কর্মসংস্থানের জন্য এই বাজেটে বড় অঙ্কের টাকা বরাদ্দ করা হতে পারে। বিশেষ করে ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে যখন কেন্দ্র রাজ্য সংঘাত চরমে, তখন রাজ্য সরকার নিজেই নতুন কোনো স্কিম বা সুবিধা আনে কিনা সেটাই দেখার। কৃষকদের জন্য এবারের বাজেটে থাকছে বিশেষ নজর। সার এবং বীজের ওপর ভর্তুকি কিংবা কৃষক বন্ধু প্রকল্পে আরও সুযোগ সুবিধার ঘোষণা হতে পারে। শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রেও বরাদ্দের পরিমাণ কমানো হবে না বলেই মনে করা হচ্ছে। এক কথায় বলতে গেলে এবারের বাজেট হতে চলেছে মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের মন জেতানোর বাজেট। সরকার চাইবে ভোটের আগে এমন কিছু পদক্ষেপ নিতে যা সরাসরি মানুষের পকেটে সুবিধা পৌঁছে দেয়। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি বাড়বে, নাকি সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে হবে বড় কোনো সিদ্ধান্ত? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।